কে কি বললো সেদিকে কান না দিয়ে নিজের মতো করে বাঁচতে শিখো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, আবার দেখা গেল কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, তুমি ছাড়া। তাই কারো জাজমেন্টে কখনো মন খারাপ করো না। কেউ যদি তোমাকে বলে মেয়ে তুমি তো প্রচুর অহংকারী, পাল্টা জবাবে তুমি বলবে হ্যাঁ আমি তাই। কোনো সমস্যা? এতটুকু স্পষ্টবাদী হওয়া প্রয়োজন যতটুকু স্পষ্টবাদী হলে নিজেকে ভালো রাখা যাবে। পরেও দেখবা জাজমেন্ট থামবে না, বলবে মেয়েটা তো প্রচুর বেয়াদব, বলুক না, সমস্যা নেই। এরকম নোংরা মন মানসিকতার সমাজে নিজেকে ভালো রাখতে গেলে একটু বেয়াদব হতেই হবে। তো ভিডিওর টপিকের বাইরে অনেক কথাই হয়ে গেল, এবার চলে আসি ভিডিওর মূল টপিকে। তো আজকে আমি রান্না করব সবজি দিয়ে নুডলস, সবজি নুডলস রান্না করব আর কি। তো এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি কয়েক রকমের। তো এখন এগুলোকে কেটে কুটে নিয়ে আসলাম ধোয়ার জন্য। তারপর চলে আসলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি, চুলায় আগুন জ্বেলে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে পানি দিয়ে দিলাম নুডলস সিদ্ধ করার জন্য। তো পানিতে বলক চলে আসার পর এখন নুডলসগুলো দিয়ে দিলাম। আজ 2-3 দিন কেমন যেন আমার ভিডিও আপলোড করতে একদমই ভালো লাগে না। তো এটা কিন্তু 26 রোজার ভিডিও, কেমন যেন ভিডিও আপলোড করতে একদমই মন চায় না। আর কারণ হচ্ছে ভিডিওতে তেমন ভিউ না আসায় দিন দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আর শুনলাম রিলসের ইনকাম কমে গেছে, ফেসবুকের ইনকাম অনেকটাই কমে গেছে। এগুলো শোনার পরে এখন ভিডিও আপলোড করতে একদমই মন চায় না। তো অনেকেই বলছে ফেসবুকে নাকি নতুন আপডেটের কারণে সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আবার অনেকেই বলছে ঠিক নাও হতে পারে, ফেসবুক সাময়িক সময়ের জন্য এরকম ইনকাম দিয়েছে, সামনে আর দিবে না। তো এক একজনের এক এক মতামত, আসলে বুঝতেছি না বিষয়টা কি। তো এদিকে আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নুডলসটা রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো, তারপর দিয়ে দিয়েছি হলুদ মরিচ রসুন বাটা। তো সব উপকরণ দিয়ে এখন এগুলোকে একটু ভেজে নিব। তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সবজি অনেক বেশি দেখা যাচ্ছে, আসলে এগুলো সিদ্ধ হওয়ার পর একদম নুয়ে যাবে। তো সবজিগুলোকে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করব। আর নুডলসের সবজি বেশি দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি নুডলসের আলুটা বেশি পছন্দ করি, আলু খুবই পছন্দের আমার। তারপর সবজিগুলো সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম। আজকে বাহিরে প্রচুর বাতাস, আমি যে ভয়েস ওভার করতেছি, ভয়েস ওভারে বাতাসের অনেক নয়েজ আসতেছে। তারপর ডিমগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি একটু দই, মিষ্টি দই। আসলে ঘরে আজকে টমেটো সস ছিল না, তাই একটু মিষ্টি দই দিয়ে দিলাম। দই দিলেও খুব ভালো হয় নুডলস। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণ দেওয়া শেষ, এখন দিয়ে দিব নুডলস। এখন সুন্দরভাবে সবজির সাথে মিশিয়ে নিব। তো আমি একদম ভুলে গেছিলাম নুডলসের মশলা দিতে হবে। তো এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিব। আর এই মশলাটার ঘ্রাণ আমার কাছে এতটা ভালো লাগে যে কি বলবো। আমি এমনি তো সবজি রান্না করতে এই মশলাটা ব্যবহার করি, আবার ছোলা রান্না করতেও দিই। তো নুডলস রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।